দিদি তো শিখে চলো। কি হয়েছে? মাঠান ঘেরনি খেয়েছে। মাঠান? হ্যাঁ মাঠান, তোমার মা গো। শিখিরে মা, মা গো, একে আপনার কোথায় পেলেন? উনি বাড়ি ফিরছিলেন। কোথায় গেছিলেন? তা তো জানি না, বললেন ছেলের বাড়ি থেকে আসতে। আমার বাড়িতে? 5টা জিনিসের দাম যদি 20 টাকা হয়, তাহলে একটা জিনিসের দাম কত? কি করে বললে? হ্যাঁ, কি করে বললে? কে বলবে? বিষ্টু, তুমি বলো তো, বলো। 5টা জিনিসের দাম যদি 20 টাকা হয়, তাহলে একটা জিনিসের দাম কত? 4 টাকা। 4 টাকা? কি করে বললে? বিয়োগ করে। বিয়োগ করে? হ্যাঁ, ওই 5 থেকে 1 দিলে ওই 4 থাকে। কি হলো? কি হলো? শোন, মা তোকে ডাকছে। দাদার অসুখের কথা জিজ্ঞেস করলে কিছু বলিস না জানি। কেন? মার জ্বর খুব বেড়েছে, দাদার অসুখের কথা শুনলে আরো বাড়তে পারে। দাদা বাবুর কথা জিজ্ঞাসা করলি, কি বলবো? বলবি ভালো আছে, আয় আমার সঙ্গে। মা, শিবু এসেছে। শিবু এসেছিস বাবা? ওখানে গিয়েছিলি? হ্যাঁ গো। দাদা ওর সঙ্গে দেখা হয়েছে? কেমন আছিস? ভালো আছে। না তুই লুকোচ্ছিস, ঠিক করে বল, বড় বাবু কেমন আছে? কি ভালোই তো আছে। আমার যেন মনটা কেমন করছে মা, মনে হচ্ছে ওরা যেন কি হয়েছে। দাদাবু কি বললে রে? কিচ্ছু বললে না। বৌদি বললে। বৌদি কথা শুনতে চাই না, দাদাবু কি বললে তাই বল। আমি অসুখের কথা বলেছিলে? বলেছিলাম। কিছু বললে না? জানো শুক্লা, কদিন ধরে বড্ড মার কথা মনে পড়ছে। কেমন আছে কে জানে, হয়তো ভালোই আছে। আচ্ছা শুক্লা, মা তো এলেন না? জানেন না বোধ হয়, আমরা তো কোনো খবর পাঠাইনি। তুমি যে কি বলো শুক্লা, আমরা খবর না পাঠালে মা জানতে পারবে না আমার অসুখ করেছে। আমার অসুখ করলে মা ঠিক জানতে পারেন, কিন্তু কি জানি, হয়তো জেনে হইলেন না। আপনি তো ধনুক ভাঙা পণ করে বসলেন যে কারো কাছে একটি পয়সা নেবেন না, কিন্তু এদিকে চলবে কি করে? কেন, আমি বুঝি রোজগার করছি না? রোজগার? ও হো হো। আপনার সেই সেলাই বিক্রির টাকার কথা বলছেন? বাহ। আচ্ছা, আপনার ওই সেলাই বিক্রির টাকা দিয়ে এই এত বড় অসুখের চিকিৎসা চলবে? ওষুধের জন্য কত লাগবে? কত লাগবে? হ্যাঁ? এই নার্ভ টনিকটার দাম হচ্ছে 25 টাকা। তারপরে দেখুন ট্যাবলেট আছে, মিক্সচার আছে, তাই সমস্ত নিয়ে প্রায় প্রায় 40 টাকা তো লাগবেই। 40 টাকা? তা তো লাগবে। এটা রাখো। না না, আমি নিতে পারবো না। কেন, টাকা দিলে নিতে পারতেন তো। টাকার গয়না? তাই তো বলছি, গয়নাটাকে টাকায় ঘুরিয়ে নেবেন। নিন রাখুন দেখি। কিন্তু স্বামীর এত বড় বিপদেও যদি গয়নাগুলো কাজে না লাগলো, তবে ওগুলো থেকে লাভ কি? আমাদের গয়নাগুলো ওই জন্যই থাকে। কথাটা বিশ্বাস না হয় মায়াকে জিজ্ঞেস করে দেখবেন। আমি তো কিছুই জানতাম না বাবা, নিজেই বিছানায় পড়েছিল, না বললে জানবই বা কি করে। কিন্তু এত বড় বিপদে পড়ে ওকে আমাকে একটা খবর পর্যন্ত দিলে না। হয়তো সে দিতে চেয়েছিল, কিন্তু তুই এখন এখানে থাকবি তো বাবা? হ্যাঁ মাসিমা, আমি না থাকলে। আমার একটু নিয়ে যাবি? কোথায়? খোকার ওখানে। সে কি, তোমার এই শরীরে অদ্দূর? না না মাসিমা, সেটা তোমার ঠিক হবে না। আমি বরং এখন চলি, ও বেলা আবার আসবো।
কেন মা? সেটা শিবু কোথায়? হাঁটে গেছে। ও, তুই একটা কাজ কর তো, চাটুজ্জেদের বাড়িতে যা, সারদাদিকে বলে আয়, ও বেলা যেন আমার সঙ্গে একবার দেখা করে। যা। কি বলছিলেন? স্কুলে একটা চাকরি আছে, আচ্ছা, বিএ পাশ হয়ে নেবে। বিয়ে পাস? তাহলে তো আমাকে নেবে না। কেন? দাদুর সঙ্গে সঙ্গে আজ এখানে কাল সেখানে ঘুরেছি, দাদুর কাছে যা শিখবার শিখেছি। আমার তো কোনো ডিগ্রি নেই। হ্যাঁ, তাহলে ওই আজকাল ঘুমলেই অমনি ছটফট করেন। আহ, এবার ওর ঘুমটা ভেঙে যাবে। মা এসেছেন। হঠাৎ? কোথায় সুব্রত বাবুর কাছ থেকে ওর অসুখের খবর পেয়ে। তাহলে 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 আমার থেকে থাকা চলবে না? কেন? জিজ্ঞাসা করবেন কি? অসুখের খবর বলিনি কেন? ও, তাহলে এক কাজ করুন, কি? আপনি পিছনে দরজা দিয়ে চলে যান। আসুন। ওই, উনি উঠেছেন। দরজাটা খুলে দিন। না না, উনি খুলবেন। মার সামনে যেতে আমার কেমন ভয় করছে। মা ছেলেতে যা হয় বোঝাপড়া করবেন। আপনি আসুন, আসুন। মা, 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 সেতু। শিখে চলো, কি হয়েছে? মাঠান ঘিরমি খেয়েছে। মাঠান? হ্যাঁ, মাঠান, তোমার মা গো। শিখিরে ছোট থেকে মা, মা গো, একে আপনার কোথায় পেলেন? উনি বাড়ি ফিরছিলেন। কোথায় গেছিলেন? তা তো জানি না, বললেন ছেলের বাড়ি থেকে আসতে। আমার বাড়িতে? কিন্তু মা, মা গো। সুব্রত দা, ডাক্তারবাবু কি বলে গেলেন? সানস্ট্রোক হয়েছে, ভয়ের কিচ্ছু নেই। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।